হ্যাঁ মা, সৈকত বলছি। তুই? না না, অপর্ণা আমার সঙ্গেই আছে। হ্যাঁ, আমরা ধরো গিয়ে আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তোদের একটু বাড়ির লোকের চিন্তা হয় না? না তোর তুই মা তখন থেকে তোর জন্য চিন্তায় অস্থির। আচ্ছা, এত কথা কি এখন বলা যায় বলো তো? আমি তো বললাম একটুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছাচ্ছি, গিয়ে সমস্ত কথাবার্তা বলবো। ওকে, বাই। আসছে। কার সঙ্গে কথা হলো? অপর্ণা না সৈকত? ওরা দুজনে একসঙ্গেই আছে। কি? আমার কথাটাই তারা সত্যি হলো। আমার কথাটা তো এ বাড়িতে কেউ মানতেই চায় না। সত্যিটা খুব তেতো লাগে, তাই না? আমি কি করব দিদি? অপর্ণা যে সৈকতের স্ত্রী সেটা তো আর স্ত্রী বলে সব ক্ষমা। যত ঝড়ঝাপটা বয়ে আনুক সবকিছু মাথা পেতে মেনে নিতে হবে, তাই না? যে মেয়ে স্বামীর মঙ্গল অমঙ্গলের কথা চিন্তা করে না, যে সৈকতের জীবনের রাহুর মতন, তাকে তোরা মাথায় তুলে নাচতে পারিস, আমি পারবো না। আমার কাছে কোনো ক্ষমা নেই। দিদি, দিদি শোনো দিদি। তুই এরকম করতে পারলি? এত তাড়াতাড়ি বাজার থেকে চলে এলি? হ্যাঁ রে, সব এনেছিস তো? হ্যাঁ, কি হলো? দিদি এসে গেছে সন্দীপ? ওই দেখি দাও তো, ওকে না চারা মাছ আনতে বলেছিলাম। ওই জিরে। কি হয়েছে? কি হয়েছে? তাই তো ভাবছি কি হলো কি ছেলেটা। কার? সন্দীপের? হ্যাঁ, হাসি মুখে বাজারে গেল, ফিরে এলো একবারে রাজ্যের ভাবনা নিয়ে। আর তুই কোথায় চললি? না, আমি যাই একবার দেখি আবার ছেলেটার কিছু হলো কিনা। ওকে নিখাত কেউ কিছু বলেছে দিদি। কেন ওর সবসময় এত কষ্ট হয়? আমি যাই না, একবার দেখি। একটু শান্ত হ তো, ওকে একটু একা থাকতে দে। আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা তো তুই আমি এত সহজে মুছে দিতে পারবো না। যে লড়াইটা ওকে করতে হবে সেটার জন্য ওকে তৈরি হতে দে। আমাদের সমাজ তো এত সহজে ওকে ছেড়ে দেবে না। আমি কি করবো দিদি? আমি এখন কি করবো? আমার আমার মাথায় কিচ্ছু আসছে না। আমি কি করবো এখন? ও দিদি, তুই শান্ত হ, তুই শান্ত হ তো। তুই এত অস্থির হলে ওরা কি করবে বলতো? এই ছেলে পুলেগুলো বড় হলেই না যত জ্বালা। যদি ছোট্টটি থাকতো তাহলে কেমন আমার এই বুকের মধ্যে আগলে রেখে সামনে শুনে রাখতো। শোন, আমি একটা কথা বলি। হ্যাঁ, তুই বরং এক কাজ কর, অপুকে বল, অপু ঠিক সামলে নেবে। ঠিক বলেছ। ওকে যদি কেউ সামলাতে পারে অপুই পারবে। একদম ঠিক বলেছ। আবার কোথায়? এই তো বললে অপুকে
খবর দিতে ও হ্যাঁ যাই। হ্যাঁ হ্যাঁ যা। তুমি দেখো এই কি মাছ এনেছে একটু বার করে রাখো, আমি আমি আসছি। হ্যাঁ দেখছি। সৈকত, মা কি বললো? সেরকম কিছু বলেনি। তুমি আমার কাছে কিছু লুকিও না প্লিজ, বলো। আরে আমি কিছু লুকোচ্ছি না মা, সত্যি বলেনি সেরকম কিছু। কি আশ্চর্য! তুমি বুঝবে না, তুমি এখন যতই বলো তারপর সমস্ত দায় আমার ঘাড়ে এসে পড়বে। কি করে দায়টা তোমার ঘাড়ে গিয়ে পড়বে বলো তো? তাই হয়, সবসময় সব দোষ মেয়েদেরই হয়। আমার না সত্যি খুব লজ্জা করছে। কিভাবে যে গিয়ে দাঁড়াবো মা, তুই মা, বাবার সামনে কিচ্ছু আমি করতে জানি হবে না, একটা কাজ করবো, গাড়িটা ঘুরিয়ে অন্যদিকে চলো, বেরিয়ে আসি। শুনে ছেলে মানুষই করো না তো তুমি কি চাও আমি জানি। আমি ছেলে মানুষই করছি না, চলো ঘুরে আসি, গিয়ে দেখবে যখন ফিরবো রাত ফাত পড়ে যাবে। একটু সিরিয়াস হও, তুমি না সবসময় ইয়ার। আস্তে আস্তে আস্তে, ফোনটা ধরো, বাজছে, ধরো, দেখো কার ফোন। ও ভাই, তো আমার বাড়ি থেকে। হ্যালো, হ্যাঁ কাকিমা, কি হয়েছে? বাড়ির সবাই ভালো তো? বাবু কিচ্ছু ভালো নেই বাবা, বিশ্বাস কর কিচ্ছু ভালো নেই। কেন, কি হয়েছে বলো? অপু, সন্দীপটার কি হলো বাবা? এই দেখ না, এই আজকে সকালবেলা কেমন হাসি মুখে গেল বাজার, কি খুশি মুখে ফিরে এলো, দেখ কিরম মুখ কালো করে। ওর কি হয়েছে অপু, আমি কিছু বুঝতে পারছি না। কেন, কেউ কিছু বলেছে? কিচ্ছু বলেনি। ও যা ছেলে, ওর মুখ থেকে কথা বার করা আমার সাথে, তুই বল। ঘরের মধ্যে ঢুকে মুখ হাঁড়ি করে বসে আছে। অপু, অপু, ওর মুখ থেকে কথা একমাত্র তুই বার করতে পারিস। একবার আয় না বাবা, একটিবার আয়। তুমি চিন্তা করো না, আমি দাদার সঙ্গে কথা বলছি। হ্যাঁ আমি সবে বনগা থেকে ফিরছি এখন। ও তুই বাইরে না, বাড়ি? ইস, দেখেছো আমি কি বল দেখি না, আমি সব ভুলে বসে আছি। ছি 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 ছি। আরে বাবা, তুমি আমাকে খুব ভালো করেছো ফোন করে। আমার কোনো অসুবিধা হয়নি। আমি গিয়ে দাদার সঙ্গে আমি গিয়ে দাদার সঙ্গে একবার এমনিই তো দেখা করতে যেতাম, কথা বলতাম। তাহলে একবার আয় বাবা, হ্যাঁ যত তাড়াতাড়ি পারিস একটু সময় করে আয়। হ্যাঁ হ্যাঁ অপু, আসবি তো অপু? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে গো? দাদা নাকি মুখ গোমরা করে বসে আছে, কোনো কারণে দাদার নাকি মনটা খুব খারাপ। মন খারাপ? হ্যাঁ, ফিরে গিয়ে একবার সন্দীপদার সঙ্গে দেখা করতে হচ্ছে, বুঝলে? দেখা করতে হবে, একটা প্ল্যান করতে হবে ভালো করে। আবার কি প্ল্যান? বলা যাবে না, এই প্ল্যান থেকে এবার তুমি বাদ। শোনো, আমি না তোমার আর কোনো প্ল্যানে থাকতেও চাই না। উফ, তো রেগে যাওয়ার কি হয়েছে? নিতাই, সৈকত কিন্তু বাড়ি ফিরে অফিসে যাবে, একটু তাড়াতাড়ি করো। দিদি একটু চা খাবে? করবো? না, এই তো সুদপা, একটা বড় কাজ ছেড়ে ফেলেছি জানো, একটা বড় কাজ ছেড়ে ফেলেছি। এই তুমি যে গেস্ট লিস্টটা তৈরি করেছিলে সৈকতের জন্মদিনের ব্যাপারে, সেটা ম্যাক্সিমাম টেলিফোন আমি করে দিয়েছি। হ্যাঁ, আমার কাজে কোনো ত্রুটি পাবে না কিন্তু তুমি। মানে শুধু আরে ভালো বলো, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার দায়িত্ব। ওকে? আর আমি কি ভাবছি জানো, ওই সৈকত যাবে ও শ্বশুরবাড়িতে নেমন্তন্নটা করতে। হ্যাঁ, কি বলো দিদি? নেতাই আগে বড়বাবু, চা দে তো। আচ্ছা নেতাই, আজকে ভালো ফুল মালা এসব আনিস নাকি? কেন বড়বাবু? রোজ যেরকম আনি সেরকমই তো এনেছি। সুতমা? হ্যাঁ বলো, শুনছি। আচ্ছা দিদি এরকম মন মরা হয়ে
বসে আছে কেন? দিদিকে কেউ কিছু বলেছে? তুমি তো জানো দিদি এরকম ভাবে থাকলে আমার মোটে ভালো লাগে না। কি হয়েছে সুতপা? ওই সৈকত আর অপর্ণা একসঙ্গে ফিরছে, তাই। শুধু একসঙ্গে ফিরছে এটা বলিস না, বল মহারাজের নিষেধ করা সত্ত্বেও কাল রাতে বনগায় ওরা। এই ব্যাপার? আরে ওরা ওরা ছেলে মানুষ দিদি, ওদের উপরে আপনি রাগ করে কি করবেন বলুন? ও তো ছেলে মানুষ। রে, এ তো সাইক্লোনের পূর্বাভাস। জীবনের সব ঝড় তো মুখ বুঝে মেনে নিয়েছি কানাঝি, কখনো কোনো অভিযোগ করিনি। কিন্তু চন্দ্রার মনে যে তুফান উঠেছে তাকে সামলাবো কি করে? কি বলবো, কি বোঝাবো মেয়েটাকে? ভালোবাসা কি ভোলা যায়? মীরামা, চা দেবে? হ্যাঁ বাবা, বস। ও চন্দ্রা, দরজাটা একবার খোল মা। আমি বলছি একবার দরজাটা খোল। আমি জানি তুমি খুব আঘাত পেয়েছো মীরামা, কিন্তু এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। কখন বেরোবি তুই? দেরি আছে মীরামা। আর হ্যাঁ, চন্দ্রাকে বলো যেন ওয়েট না করে, ও যেন একা অফিসে চলে যায়। কাকে আর বলবো, সে তো কাল রাত্রির থেকে দরজাই খোলেনি। কি বলছো কি মীরামা? আরে বাবা, অনেক দেখেছি দরজা খোলেনি, এখন কোনো সাড়া শব্দও পাচ্ছি না। সারা শব্দ পাচ্ছ না মানে? তোমাকে তো বরাবর খুব ভালো শান্তশিষ্ট ছেলে বলেই জানতাম, তা হঠাৎ মানুষ খুন করতে গেলে কেন? আপনি ভাবেন আমি অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল? আপনার এগেনস্টে প্রুফ রয়েছে, তাতেই প্রমাণিত হয় আপনি ক্রিমিনাল। এখন তো বিখ্যাত অ্যান্টি সোশ্যালরা, ক্রিমিনালরা থানার লকআপে থাকেন, তারা তো সব খোলা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সমাজের কাছে আমার মাথাটা হেঁট করে দিয়ে ওরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এটা আমাকে চুপচাপ মেনে নিতে হবে? সেটা সম্ভব? হয়তো আমাদের মতন সাধারণ মানুষের এটাই নিয়তি। যতই দৌড়ো, হার নিশ্চিত। আবার ধরতে পারলাম না। তাহলে কি সততার কোনো মূল্য নেই? সব মিথ্যে। আচ্ছা, আমার বাবা কি পেল মানুষটা? সারা জীবন সৎ পথে থেকে কি পেল? আর আমি বা কি পেলাম?
গজেনের প্রস্তাবটা মেনে নিলেই ভালো হতো। অনেক টাকা দিত, অনেক টাকা দিত লোকটা। বাড়িতে মা, বাবা, জেঠি, ভাই বোনেরা সবাইকে সুখে রাখতে পারতাম, সবার মুখে হাসি পড়াতে পারতাম। জীবনে অনেক ঝড়ঝাপটা আসে বাবা, অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। ওরে এই যুদ্ধের নামই তো জীবন। এত তাড়াতাড়ি কখনো হেরে যেতে আছে? ছি 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 ছি, এ কি ভাবছি আমি? এ কি হচ্ছে আমার? আমি মৈত্র বাড়ির ছেলে, এসব কি ভাবছি? আমি গরিব হতে পারি, কিন্তু সততা আমার অহংকার। না না, এভাবে বিভ্রান্ত হলে চলবে না তো। আচ্ছা, গজেনের ওই দুটো ছেলে আজকে বাজারে কি করছিল? গজেন কি ওদের আমার উপর নজরদারি করতে পাঠিয়েছিল? ছোট, তুই লুচি ভেজে না, দুটো লুচি কিন্তু সুজনের জন্য তুলে রাখবি। খাওয়াতে তো সবাইকে ইচ্ছে করে দিদি, কিন্তু স্বাদ আর সাধ্য মিলছে কোথায় বলো? নেহার দেখলুম সন্দীপটা মনমরা হয়ে আছে, তাই সত্যি ছেলেটা লুচি আর ছোলার ডাল খেতে এত ভালোবাসে। ওই জন্যই তো করছি, এটা খেয়ে যদি মনটা একটু ভালো হয়। হ্যাঁ রে, তুই অপুকে ফোন করেছিস নাকি ভুলে গেছিস? না না, করেছি, তুমি বললে না, তারপরেই গিয়ে করেছি। তা কি বললো? বললো তো চিন্তা করো না, আমি আসছি। দিদি, অপু এলে সব ঠিক হয়ে যাবে তাই না? ও সব সামলে নেবে বলো। শোন, তুই যেন গিয়ে এখন সন্দীপকে কিচ্ছু জিজ্ঞেস করিস না। না না, পাগল হয়েছে। আমি আর কি বলবো, কেনই বা বলবো? অপু যখন আসছে তখন ওই সব দায়িত্ব নিক, আমি আর। আচ্ছা শোনো, আমি ছেলেটাকে দিয়ে আসি কটা, হ্যাঁ? তুমি এই কখানা বরং ভেজে ফেলো। হ্যাঁ হ্যাঁ, আসছি। এত কিছু হয়ে গেল মেরামা, তুমি আমাকে একবারও ডাকলে না? শোন না, শোন, মেয়েটাকে একটু একা থাকতে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন আর কিছু করিস না বাবা। কিচ্ছু ঠিক হবে না, তুমি চল তো আমার সাথে। রুদ্র, তুই এতটা রুড না হলেও পারতিস। মেয়েটা যদি এখন কিছু করে বসে তাহলে চন্দা, চন্দা, চন্দা দরজা খোলো। দরজা খোলো চন্দ্রা, চন্দ্রা দরজা খোলো। চন্দা দরজা খোলো। চন্দ্রা, রুদ্র, রুদ্র আর কোনো উপায় নেই, দরজা ভাঙতে হবে। দরজা ভেঙে ফেল তুই।